বন্ধুরা, ছোট্ট একটা দেশলাই কাঠি আমাদের দৈনন্দিন জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা সবাই জানি। রান্না করা থেকে শুরু করে মোমবাতি জ্বালানো সব জায়গায় এই ছোট্ট দেশলাইয়ের ব্যবহার রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট দেশলাই কাঠি আসলে কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা দেখব দেশলাই তৈরির পুরো অসাধারণ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে দেশলাই তৈরির জন্য বেছে নেওয়া হয় নরম ধরনের কাঠ। সাধারণত গামারি, পপলার বা অন্য হালকা কাঠ ব্যবহার করা হয়, কারণ এই কাঠ সহজে কাটতে ও শুকাতে সুবিধা হয়। বড় বড় কাঠের গুঁড়িগুলো প্রথমে মেশিনে নিয়ে যাওয়া হয়, তারপর মাপ অনুযায়ী কাঠগুলো কেটে টুকরো করা হয়। এরপর কাঠের গায়ে থাকা ছালগুলো তুলে নেওয়া হয়। তারপর বিশেষ কাটিং মেশিনের সাহায্যে কাঠগুলোকে পাতলা পাতলা শীটের মতো কেটে নেওয়া হয়। এরপর সেই পাতলা কাঠের শীটগুলোকে আবার চিকন চিকন স্টিকের আকারে কাটা হয়। এই স্টিকগুলোই পরে দেশলাই কাঠিতে পরিণত হয়। কাটার সময় খুবই নিখুঁতভাবে কাজ করা হয়, যেন প্রতিটি কাঠির মাপ প্রায় একই রকম হয়। কাঠিগুলো কাটার পর এগুলো ভালোভাবে শুকানো হয়। শুকানোর জন্য বড় বড় ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। কাঠের ভেতরে যদি আর্দ্রতা থেকে যায় তাহলে দেশলাইয়ে ঠিকভাবে আগুন ধরবে না, তাই এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। শুকানো শেষ হলে কাঠিগুলোকে O2 স্টেকিং মেশিনের মাধ্যমে সারিবদ্ধভাবে বিশেষ ফ্রেমে বসানো হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দেশলাইয়ের মাথা তৈরি করা। দেশলাইয়ের মাথায় যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা খুবই সাবধানে তৈরি করা হয়। সাধারণত পটাশিয়াম ক্লোরেট, সালফার, গ্লু ও কিছু বিশেষ রাসায়নিক মিশিয়ে এই মিশ্রণ তৈরি করা হয়। এরপর কাঠিগুলোর এক মাথা সেই রাসায়নিক মিশ্রণের মধ্যে ডুবিয়ে তোলা হয়। মেশিনের সাহায্যে এই কাজ খুব দ্রুত করা হয়, যাতে একসাথে হাজার হাজার দেশলাই কাঠি তৈরি করা যায়। তারপর কাঠিগুলোকে আবার শুকানোর জন্য রাখা হয়। শুকিয়ে গেলে দেশলাইয়ের মাথা শক্ত হয়ে যায় এবং আগুন ধরানোর জন্য প্রস্তুত হয়। এরপর কাঠিগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে সারিবদ্ধভাবে রাখা হয় এবং সেই কাঠিগুলো নিয়ে যাওয়া হয় বক্সে ভরার জন্য। এখন তৈরি করা হয় দেশলাইয়ের বাক্স। সাধারণত পাতলা কাগজ ও শক্ত বোর্ড ব্যবহার করে এই বাক্স তৈরি করা হয়। দেশলাই বাক্সের বাইরের অংশে রঙিন ডিজাইন ও কোম্পানির নাম পেইন্ট করা হয়, যাতে দেখতে আকর্ষণীয় লাগে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেশলাই বাক্সের দুই পাশে একটা কষকষে অংশ থাকে। এই অংশটিকে বলা হয় স্ট্রাইকিং সারফেস। এখানে সাধারণত লাল ফসফরাস ও অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হয়। দেশলাই কাঠির মাথা যখন এই অংশের সাথে ঘষা লাগে তখন ঘর্ষণের কারণে আগুন তৈরি হয়। এরপর বোর্ড কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়, তারপর মেশিনের সাহায্যে সেটিকে ভাঁজ করে বাক্সের আকৃতি বানানো হয়। এরপর দেশলাই কাঠিগুলোকে O2 ম্যাচ ফিলিং মেশিনের সাহায্যে গুনে গুনে বাক্সে ভরা হয়। আধুনিক কারখানায় এই পুরো কাজ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করা হয়, তাই খুব কম সময়ের মধ্যে হাজার হাজার দেশলাই বাক্স তৈরি হয়ে যায়।
সবশেষে প্রতিটি বাক্স পরীক্ষা করা হয়, কোনো কাঠি ভাঙ্গা আছে কিনা, ঠিকভাবে আগুন জ্বলছে কিনা, কিংবা বাক্সে কোনো সমস্যা আছে কিনা, সবকিছু ভালোভাবে চেক করা হয়। এরপর দেশলাইয়ের বাক্সগুলো বড় বড় কার্টুনে ভরে বাজারে পাঠানো হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরও ঐতিহ্যবাহী ও কারখানার অসাধারণ তৈরির প্রক্রিয়া দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।